বিশ্ব ক্রিকেটে যে কয়জন বাংলাদেশি এই মুহূর্তে বাংলাদেশের পতাকাকে আসলে সমুন্নত করেছেন, দীপ্তভাবে ওড়াচ্ছেন বিশ্ব ক্রিকেটের ময়দানে, তাদের মধ্যে অন্যতম নামটা হচ্ছে শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকতের। বাংলাদেশের একজন আম্পায়ার বিশ্ব ক্রিকেটে, বিশ্ব ময়দানে, বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকাকে প্রতিনিধিত্ব করবেন। তার সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো প্রতিবাদ হবে না, কিংবা তার সিদ্ধান্তকে অকপটে মেনে নেবেন এবং তার সিদ্ধান্ত শতভাগ সফল হবে, এরকম জিনিসটা আসলে আমরা কজন ভাবতে পেরেছিলাম কিছু বছর আগেও। কিন্তু এই জিনিসটাই কিন্তু এই মুহূর্তে হচ্ছে। শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকত তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, সেখানে উদ্বোধনী ম্যাচেই পাকিস্তান এবং নিউজিল্যান্ড তাদের ম্যাচে আম্পায়ারিং করেছেন। অফিসিয়াল হিসেবে তিনি মাঠে উপস্থিত ছিলেন অনফিল্ড আম্পায়ার হিসেবে, এবং তার ওই ম্যাচটাতে কোনো ধরনের যে সিদ্ধান্তগুলো ছিল তার বিরুদ্ধে কিন্তু কেউ কোনো ধরনের আপিল করেনি, কিংবা তার সিদ্ধান্তের বিরুদ্ধাচার কেউ করেনি, কেউ তার সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টাই করেনি, তার সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো রিভিউ নেওয়া হয়নি। এবং ওই ম্যাচে যে সিদ্ধান্ত শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকত দিয়েছেন সবগুলোই সঠিক ছিল, এবং বিরুদ্ধাচার কেউই করেনি। তারপরে একদিন গ্যাপ দিয়ে আবারও কিন্তু আরেকটা ম্যাচে মাঠে নেমেছিলেন আম্পায়ারিং করার জন্য শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকত। সেই সাউথ আফ্রিকা বনাম আফগানিস্তানের ম্যাচটাতে, যেখানে সাউথ আফ্রিকা জিতে গেল, ওই ম্যাচটাতেও কিন্তু আসলে শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকতের বিরুদ্ধে একটা রিভিউ নেওয়া হয়েছিল, এবং সেই রিভিউটাও কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আসলে ফলপ্রসূ হয়নি। অর্থাৎ আম্পায়ার শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকতের সিদ্ধান্ত অ্যাজ অফ নাও শতভাগ সফল হয়েছে। এবং বাংলাদেশের একজন আম্পায়ার এভাবে আসলে দৃপ্ত কণ্ঠে বা তার যে দৃপ্তভাবে তিনি আসলে আম্পায়ারিং করছেন এবং এত চমৎকারভাবে আম্পায়ারিং করছেন, এটা বাংলাদেশের জন্য একটা অত্যন্ত গর্বের বিষয় এবং অত্যন্ত প্রাপ্তির বিষয়। এবং আমরা বিশ্বাস করি শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকত যে পথটা আসলে দেখিয়ে যাচ্ছেন, বাংলাদেশের যারা উঠতি আম্পায়ার রয়েছেন, কিংবা তাকে দেখে আসলে এই জনরাটা অনেকেই আকৃষ্ট হবে এবং আম্পায়ার তার মতো অনেকেই হতে চাইবে, রোল মডেল হিসেবে অনেকেই তাকে বেছে নেবেন বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তত তো বটেই। এবং অ্যাজ অফ নাও বিপিএলে তো তিনি আম্পায়ারিং করেছেন চট্টগ্রাম ফেস্টাতে, সেখানে আসলে দু একটা সিদ্ধান্ত একটু অদল বদল হয়েছিল, তার বিপক্ষে গিয়েছিল, কিন্তু তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেভাবে তিনি আসলে সিদ্ধান্তগুলো দিচ্ছেন, যেভাবে ম্যাচ অফিশিয়েট করছেন, যেভাবে ম্যাচের সিনারিওকে তিনি নিজের নিয়ন্ত্রণে রাখছেন, নিজের আউট অফ কন্ট্রোল হতে দিচ্ছেন না, যেভাবে ম্যাচ পরিচালনা করছেন, দিস ইজ এক্সাম্পলারি। এবং এই যে উদাহরণ আসলে দৃষ্টান্তমূলক হয়ে থাকছে এই জিনিসগুলো, এবং এটাই আসলে বাংলাদেশের নামকে অনেকভাবেই প্রতিনিধিত্ব করার যে চেষ্টা, কিংবা বাংলাদেশের নামকে আরও উজ্জ্বল করার চেষ্টা, সেটাই আসলে হচ্ছে। শরফুদ্দৌল্লা ইবনে শহীদ, আপনার জন্য শুভকামনা। এবং এভাবেই বাংলাদেশের একজন আম্পায়ার, তিনি বিশ্ব মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন, তার মাধ্যমে বাংলাদেশ আসলে আরও ভালো ভালো আম্পায়ারের সন্ধান পাবে, তাকে দেখে আরও অনেকে আম্পায়ার হওয়ার জন্য উজ্জীবিত হবে, এরকমটাই আমরা চাই। আম্পায়ার শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকতের আম্পায়ারিং কেমন দেখছেন লিখে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য।